তো প্রতিটা বছর এই দিনটার অপেক্ষায় থাকি। তো যাই হোক বন্ধুরা, আজকে আমাদের 20তম বিবাহবার্ষিকীর উপলক্ষে তো আজকে বাবার বাড়িতে হচ্ছে অনুষ্ঠানটা। তো আমাদের দুই বোনের একসাথে বিয়ে হয়েছিল, সেই কারণে বাবা বলল বিবাহবার্ষিকীটা এই বাড়িতে পালন করা হবে। তো বাবার কথা অনুযায়ী আমরা কিন্তু ওখানে পৌঁছে গেছি। তো হচ্ছে এদিকে দেখো এখন ফটোশ্যুট হচ্ছে, আর ছোট্ট করে এখানে একটা ডেকোরেশন করা হয়েছে, বাচ্চাগুলোই করেছে, আমাদের বাড়ির বাচ্চাগুলোই। তো যাই হোক, এদিকে এখন কেকগুলো সাজানো হচ্ছে। আর এই বিবাহবার্ষিকীটা কিন্তু আমাদের 20তম, সেই কারণে কিন্তু একটু কেকগুলা ইউনিক হয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই কেকগুলো একটু অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো এদিকে দেখো কেকগুলো সাজিয়ে নেওয়ার পর এদিকে জামাইবাবু দিদিকে সিঁদুর পরে দিল, এদিকে বর আমাকে দিল। তো সিঁদুর পরে দিল, কেমন লাগতেছে আমাদেরকে একটু তোমরা কমেন্ট। এখন হচ্ছে গিফট দেওয়ার পালা। তো জামাইবাবু দিদিকে একটা এসি গিফট করলো। তো আমার সামর্থ্য অনুযায়ী বর্মশাইয়ের জন্য আমি একটা আংটি নিয়ে আসছি, সেই আংটিটা বর্মশাইকে আমি এখন পরিয়ে দিব। তো বলো বর্মশাই, তোমাকে আংটিটা কেমন লাগলো? খুব সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে আমার, ভালো হয়েছে। তো যাই হোক, এখন আমাদের কেক কাটিং করা হবে। তো কেক কাটিং করবো আগে কি, তার আগে স্প্রে দিয়ে সবাইকে ভূত বানিয়ে দিল বাচ্চাগুলো। তো বাচ্চাগুলো খুব আনন্দ করছে। অল্পটুকু টাইমে এত সুন্দর যে একটা আয়োজন, এত সুন্দর একটা অনুষ্ঠান হবে, সেটা আমরাও ভাবতে পারিনি। তো আমরা কয়েকটা ফ্যামিলি মিলে আর কি অনুষ্ঠানটা করলাম। তো যাই হোক, এখন আমাদের হবে কেক কাটিং। এই যে বর্মশাই আর আমি মিলে কেক কাটছি, এদিকে দিদিরা ওদের কেকটা কেটে নিচ্ছে। তো যাই হোক, এই আনন্দটা আর কবে পাবো বলো? একটা বছর আমাদের পেরিয়ে গেল। এটা কিন্তু আমার ফেসবুকে রেখে দিলাম, এটাই আমার একটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। তো যাই হোক, এদিকে এখন গিফট দেওয়ার পালা। তো মা, দুই মেয়ে, দুই জামাইয়ের জন্য আর কি নিয়ে আসছে গিফট, সেগুলো দেওয়া হচ্ছে। তারপর ওই যে মাকে নমস্কার করে নিল দিদিরা, এখন আমিও নমস্কার করে নেব। তো আমাদের এদিকে আমার শাশুড়ি মা আসে, তাকেও নমস্কার করে নিচ্ছি। মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ, এরা যেন সারা জীবন আমাদেরকে এইভাবেই, ওরা যেন ভালো থাকে, তাহলে ওরা ভালো থাকলে আমাদেরকে ভালো রাখতে পারবে, তাই না? তো বাবা কিন্তু খুব আনন্দ পায় আমরা যখন বাড়ি যাই, না খালে তো আসতেই দিবে না। তো ছোট্ট একটা অনুষ্ঠানে এই ভাইয়ের বউ দেখো দুই জামাইবাবুর সাথে আর কি ফটোশ্যুট করছে। ভাইয়ের বউ আমার খুব ভালো, সে কারণে কিন্তু দেখো আজকে ভালো দেখে আমার এই সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু ওদের বাড়িতে করতে পারলাম। তো দেখো এই যে এখন একটু নাচানাচু করে নিচ্ছি বর্মশাই আর আমি। তো এভাবে কিন্তু ফ্যামিলিতে যদি এই ভালোবাসাটা থাকে, তাহলে কিন্তু যে কোনো অনুষ্ঠান, যে কোনো সময় ভালোভাবে কিন্তু কেটে যায়, তাই না? তো আমার ভাইয়ের বউ কিন্তু খুব ভালো। তো যাই হোক, এত সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু ওর যদি যদি মন না থাকতো, তাহলে কিন্তু এই অনুষ্ঠানটা কিন্তু হতোই না। তো ওর ইচ্ছা, ওর মানে আনন্দটাই আলাদা, আমাদের প্রতি ভালোবাসাটা ওর অন্যরকম টান। তো যাই হোক, এখন সবাই মিলে আমরা নাচানাচু করে নিচ্ছি। তো নাচানাচু করার পর দেখো সবাই সবার মোবাইল নিয়ে বসে পড়েছে। তো দেখো যেহেতু অনেক রাত হয়ে গেছে, সবাই আবার গুড নাইট পোস্ট করা নিয়ে ব্যস্ত। তো যাই হোক বন্ধুরা, তো এখন চলে যাব নিচে। আমাদের খাওয়া দাওয়ার আয়োজনটা কিন্তু বাইরে করা হয়েছে। তো দেখো এদিকে